কি এটা কি কেমন হয়েছে স্যার? এটা তুই কি বানিয়ে এনেছিস? কেন স্যার ভালো হয়েছে? কালকে আমি অনেক কষ্ট করে এটা নিজের হাতে বানিয়েছি স্যার। চোরের বাচ্চা, আমার স্কুলে এসব কি বানিয়েছিস তুই? এই চুপ চুপ, ভোটার বালগুলো চুপ কর। চোদনাগুলো, ওটা কি মাছের বাজার নাকি? পড়াশোনার নামে খোঁজ নাই আর স্কুলে এসে লাফালাফি। মাতামাতাই, আমি কিন্তু চেঁচামেচি করিনি, আমি ভালো ছেলে। হ্যাঁ হইছে, কে ভালো কে খারাপ আমি সবই জানি। এখনই যেই একটা প্রশ্ন ধরবো অমনি কারোর মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোবে না নে। আচ্ছা সবাই কান খুলে শুনে রাখ, বুঝলি? হেড স্যার বলেছে সবাই কালকে যে যার বাড়ির থেকে নিজের নিজের হাতের কাজ বানিয়ে আনবি। স্যার হাতের কাজ মানে? সুধীর ভাই, হাতের কাজ মানে বোঝো না? বাড়ি থেকে মাটির শিল্প বানিয়ে আনবি। আর হ্যাঁ, যার হাতের কাজ যত সুন্দর হবে হেড স্যার নিজের হাতে তারে পুরস্কার দেবে। তাহলে আমি ফার্স্ট হবো স্যার? চুদ না, উনি ফার্স্ট হবে। যার হাতের কাজ যত ভালো হবে সেই ফার্স্ট হবে আর পুরস্কারও পাবে। তাই সবাই কিন্তু নিজের হাতে বানাবি, বাড়ির কাউকে দিয়ে বানাবি না, ঠিক আছে? আচ্ছা স্যার। আমি তো ঠিক করে নিয়েছি, কালকে এমন একটা জিনিস বানাবো না সবাই পাগল হয়ে যাবে। আমার বাবা মাটির ঠাকুর বানায়, মাটি দিয়ে এমন একটা সেটা ভাঙা জিনিস বানাবো না। চুদ না, স্যার কিন্তু বলে দিয়েছে বাড়ি কাউকে দিতে না, নিজের হাতে বানাতে। আমিও স্যারের কাছে বলে দেবো তোর বাবা তোকে বানিয়ে দিতে, তখন বুঝবি চোদন কাকে বলে। কি রে, কি ছেলে? কেউতে কালকে তুই কি বানিয়ে আনবি? ওটাই ভাবছি, বুঝলি কি বানানো যায় বলতো? মাটি দিয়ে কলা বানাবি? কলা? আরে না রে, ওইসব বালছাল কলা পটল তুই বানাই গিয়ে। এবার যেভাবেই হোক ফার্স্ট তো আমাকে হতেই হবে, তাই সেটা ভাঙা কিছু বানাতে হবে। এমন একটা জিনিস বানিয়ে স্যারকে চমকে দেবো না, দেখবি স্যার প্রথম পুরস্কারটা আমাকেই দেবে। তুমি বালছি রে আতি বদবে না, ভূতদার বালতি মিলিয়ে নিস, কালকে তো ফার্স্ট আমি হবো। যখন ফার্স্ট হয়ে স্যার আমাকে পুরস্কারটা দেবে তখন বুঝবি এই ফাতে কি জিনিস। চালা তুই ভাই, আমি থাকতে ওরা ফার্স্ট হয়ে পুরস্কার দেবে? ভূতে এমন ছাতা ভাঙা জিনিস বানাবো না স্যার নিজে এসে আমাকে পুরস্কার দিয়ে যাবে। কিন্তু বানাবো তো কি? কি দাদু ভাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? তোমার স্কুল ছুটি হয়ে গেছে? দাদু, মাটির জিনিস দিয়ে কি বানানো যায় বলো তো? মাটির জিনিস? কেন মাটির জিনিস দিয়ে আবার কি করবো দাদু ভাই? বালা কি আবার করবো, স্কুলে হাতে কাজ দিয়েছে, মাটির জিনিস দিয়ে হাতে কাজ বানিয়ে স্কুলে নিয়ে যেতে হবে, যে ফার্স্ট হবে সে পুরস্কার পাবে। ও এই ব্যাপার, এইসব তো আমরা ছোটবেলায় অনেক করেছি। ও তুমি এইসব নিয়ে একদম চিন্তা করো না দাদু ভাই, আমি তোমাকে মাটি দিয়ে হেভি করে একটা কলা বানিয়ে দেবো। আরে ধুই, ওইসব কলা মলা নেবো না, বালা এমন জিনিস বানাতে হবে যাতে আমি স্কুলের মধ্যে ফার্স্ট হই। কিন্তু দাদু ভাই, আলু কলা ছাড়া তো আমি আর কিছু বানাতে পারি না। ও বলা থাক, আমি বুঝে গেছি তোমার কিছু বানাতে হবে না, বুঝা আমাকে একটা কিছু ভাবতে হবে। ওইসব বাছাল কলা পটল তুই বানা গিয়ে, এবার যেভাবেই হোক ফার্স্ট তো আমাকে হতেই হবে, তাই সেটা ভাবে কিছু বানাতে হবে। এমন একটা জিনিস বানিয়ে স্যারকে চমকে দেবো না, দেখবি স্যার প্রথম পুরস্কারটা আমাকেই দেবে। এই কেড়ে মারা সর, আমি শোবো। বাবা তুমি চলে এসছো, তোমাকে তো খুঁজছিলাম। কেন চোদনা, তুই আমাকে খুঁজছিলিস কেন? তুমি কি মাটি দিয়ে কোনো হাতের কাজ বানাতে পারো? এই কি হয়েছে, মাটি দিয়ে হাতের কাজ মারা? সেটা কি? আরে স্কুল থেকে আমাকে হাতে কাজ দিয়েছে, মাটি দিয়ে কোনো কিছু বানিয়ে নিয়ে যেতে হবে। স্যার বলেছে যে যত সুন্দর হাতে কাজ বানাবে সে ফার্স্ট হবে। ও মারা এই ব্যাপার, যা দাদুর ল্যাবটা মাটি দিয়ে বানিয়ে নিয়ে গিয়ে দেখবি ফার্স্ট হবে। আমার বাচ্চা ঘুম, আরে ভোদাটা কানে কাছে বাল শুরু করে দিত। এবার আমি বুঝছি আমার জেলায়, আরে চুদির ভাই নাকি মাটি দিয়ে হাতের কাজ বানাবে। আচ্ছা বড় যা, আমার নেশাটা একটু কাটুক, মাটি দিয়ে সেটা ভাঙা একটা কিছু বানিয়ে দেবো। সত্যি তুমি আমাকে বানিয়ে দেবে তো? আলু কলা বানিয়ে দিলে কিন্তু হবে না, আমাকে ভালো কিছু বানিয়ে দিতে হবে। আরে হ্যাঁ রে মা, বললাম তো মাটি দিয়ে সেটা ভাঙা জিনিস বানিয়ে দেবো। আমি বানিয়ে ঘরের ভিতরে রোদে শুকাতে দিয়ে দেবো, তুই কালকে স্কুলে যাওয়ার সময় নিয়ে যাবি, দেখবি মা সবাই দেখে পাগল চোদা হয়ে যাবে। এবার তুই ভুদার আবার এখান থেকে যা খেতে যা, আমি মারা আগে একটু ঘুমিয়ে নি, তারপরে দেখছি কি করতে হয়।
দাদু ভাই, কি ব্যাপার দাদু ভাই, কোথায় যাচ্ছ? খেলতে যাচ্ছি। খেলতে যাচ্ছ? কেন, কালকে তোমার স্কুলে হাতের কাজ আছে, ওটা করবা না? হ্যাঁ করবো তো, ও বাবা বলেছে বাবা কিছু একটা সাথে ভাঙা থেকে বানিয়ে দেবে। আর জানো তো, ও বাবা বলেছে বাবা এমন জিনিস বানিয়ে দেবে না আমি স্কুলের মধ্যে ফার্স্ট হবো। ফুটো হাতের কাজ বানিয়ে দেবে? ব্যাপারটা কি হলো? যে শুনে বাচ্চা বাপের জন্মে স্কুলেই গেল না, সে আবার কি হাতের কাজ বানাবে? ছেলেটার হাতের কাজের গার না মেরে দেয় রে। আলি টুডুন, এ বালা তুই এটা কি বানিয়েছিস রে? আরে এটা কেউটে রে কেউটে। বাড়া কালকে যখন এটা নিয়ে স্কুলে যাবো না, স্যার এটা দেখেই প্রথম পুরস্কারটা আমাকেই দেবে। এ ভুদা তুই এটা কি করে বানালি? আমি কি বোকাচ্ছি না নাকি? আমি তোকে বলে দিই আর তুইও বাড়ি গিয়ে একই জিনিস বানাবি নাকি? তুই না আমার খেয়ে দে কাজ নিয়ে আমি সব বাল চলে বানাবো নাকি? ভুদা কালকে দেখিস আমিও এমন জিনিস বানাবো না পুরো স্কুলের সামনে আমি ফার্স্ট হবো। ওইসব বালের আলু পটল বানিয়ে তুই বাল হবি। দাদা এখন এখান থেকে যা, আমাকে শান্তিতে একটু কাজ করতে দে। ছালা তুদি ভাই বালের একটা ছাপ বানিয়ে আমাকে অপমান করলা। তুই না দাদা কালকে স্কুলে গিয়ে দেখছি। শোন, রাস্তার এক সাইড দিয়ে খুব আস্তে আস্তে স্কুলে যাবি। বাবা কিন্তু খুব কষ্ট করে কালকে সারাদিন ধরে হাতের কাজটা বানিয়ে দিয়েছে, দেখিস যেতে গিয়ে আবার ভেঙে না যায়। হ্যাঁ হ্যাঁ তুমি চাপ নিও না, আমি ঠিক সাবধানে চলে যাবো। স্কুলে গিয়ে কিন্তু কারোর সাথে কোনো ঝামেলা করবি না। এই হাতের কাজটা নিয়ে সাবধানে এক কোনায় গিয়ে বসবি, দেখবি আবার কারোর সাথে যেন ধাক্কা না লাগে। আলি বাবা বুঝেছি, আমি কি পাগল নাকি? বাবা এত কষ্ট করে বানিয়ে দিচ্ছে আর আমি ভেঙে ফেলবো? ও তুমি চাপ নিও না, দেখবে এবার আমি স্কুলের মধ্যে ফার্স্ট হবো। কিন্তু দাদু ভাই, তোমার বাবা তোমাকে কি হাতের কাজ বানিয়ে দিয়েছে সেটাই তো দেখালো না। আমাদেরকেও একটু দেখাও, আমরাও দেখি তোমার বাবা তোমাকে কি হাতের কাজ বানিয়ে দিয়েছে। ভুদা আমি নিজেই এখনো দেখিনি, আর ওদের দেখবে। দেখতো না আমি কালো কাপড় ঢেকে নিয়ে যাচ্ছি, সবাই প্রথমে স্যার দেখবে তারপর সবাই দেখবে। ও আচ্ছা ঠিক আছে, তাই হবে। একেবারে ফার্স্ট হয়ে হাতে প্রথম পুরস্কার নিয়ে ফিরবা দাদু ভাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দাদু, তাহলে আমি চলে গেলাম মা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা আস্তে আস্তে যা। একি রে তোর হাতের কাজ ঢেকে রেখেছিস কেন? দেখাতে কি লজ্জা টজ্জা পাচ্ছিস নাকি? হ্যাঁ রে দেখ গে কি নাকি বালছাল বানিয়ে এনেছে, সবাই দেখে দাঁত কেলাবে বলে ও ঢেকে রেখেছে। তুই না আমি যা বানিয়েছি না, এখন দেখলে অজ্ঞান হয়ে ছটফট করে মরে যাবি। এ কি বলে কি রে, আমরা নাকি দেখলে অজ্ঞান হয়ে ছটফট করে মরে যাবো? তাহলে কি বানিয়েছিস আমাদেরকে একটু দেখা, আমরাও একটু দেখি নাকি? ভূতটা তোদেরকে কেমন দেখাবো? সবার আগে আমি স্যারকে দেখাবো, সবার আগে স্যার দেখে আমাকে ফার্স্ট পুরস্কার দেবে, তারপর তোদেরকে দেখাবো। সে তুই স্যারকে দেখা গিয়ে, কিন্তু দেখিস স্যার আবার দেখার পরে অজ্ঞান হয়ে ছটফট করে মরে না যায়। বাবা এটা তো দারুণ হয়েছে, এত সুন্দর হাতের কাজ আমি এর আগে কোনো বাচ্চাকে করে আনতে দেখিনি। খুবই সুন্দর হয়েছে টুনটুনি। তা তুমি এটা নিজের হাতে করেছো তো না কেউ করে দিয়েছে? না না স্যার, এটা আমি নিজের হাতেই করেছি। বাহ, পুরো অমাইক হয়েছে, পুরো অমাইক। তুমি একটু দাঁড়িয়ে যাও বুঝলা, ক্লাসে সবার হাতের কাজটা আমি আগে একটু দেখে নি। সবার থেকে যদি তোমার হাতের কাজটা সুন্দর হয় তাহলে আমি তোমাকে পুরস্কার দেবো। আচ্ছা স্যার ঠিক আছে। এর পরে কি আছিস রে, চলে আয়। এই যে স্যার, এটা আমি নিজের হাতে বানিয়েছি। আরে সর্বনাশ, এ কি বানিয়ে এনেছিস? ইয়ে স্যার, এটা হলো কেউটে। কালকে সারাদিন অনেক কষ্ট করে এটা আমি বানিয়েছি স্যার। আরে সাব্বাস কেউটে সাব্বাস, তুই এত সুন্দর একটা হাতের কাজ বানিয়ে এনেছিস, আমার তো বিশ্বাসই হচ্ছে না। ও কোনো ব্যাপার না স্যার, আসলে আমি এইরকমই ঝিঙ্কু। তুই না আমার হাতের কাজটা কিন্তু দেখেনি, দেখলে পাগল হয়ে যাবে। সত্যি রে কেউটে, তোর হাতের কাজটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। আমার তো মনে হচ্ছে তুই আর টুনটুনির মধ্যেই কেউ ফার্স্ট হবি। এই এরপরে আর কেউ আছিস নাকি রে? আরে স্যার এখনো আমাদের ফাটা বাকি আছে। কে ফাটা এখনো বাকি আছে? তা কই সে হতছাড়া কই? এই তো স্যার আমি এখানে।
এ কি ফাটা, তোর হাতের কাজ এমন ঢেকে এনেছিস কেন? মানে আমার হাতে কাজ সবাই দেখে তুমি দেখবা, তারপর সবাই দেখবে। হ্যাঁ সে তো ঠিক আছে, কিন্তু এমন ভাবে ঢেকে রাখলে আমি দেখবো কি করে? এই না না আমি এখনই খুলে দিচ্ছি। আমি তো এটা তোমার জন্যই বানিয়েছি। আরে হ্যাঁ হ্যাঁ, খোল খোল, তোরটা দেখার পরে তো আমি বুঝবো যে কে ফার্স্ট হলো। আমিও পড়ে গেছিলাম ওরা এক জ্বালায়। এবার সবারই হাতের কাজ এত সুন্দরই হয়েছে যে কাকে যে ফার্স্ট করবো বুঝে উঠতে পারছি না। স্যার এটা কি? কেমন হয়েছে স্যার? এটা তুই কি বানিয়ে এনেছিস? কেন স্যার ভালো হয়েছে? কালকে আমি অনেক কষ্ট করে এটা নিজের হাতে বানিয়েছি স্যার। চোরের বাচ্চা, আমার স্কুলে এসব কি বানিয়েছিস তুই? কেন স্যার ভালো হয়নি? চলো বাঞ্চোর ছেলে, সত্যি করে বল কে বানিয়ে দিয়েছে তোকে? আমি কিছু করিনি স্যার, বাবা আমাকে বানিয়ে দিয়েছে। চোরের বাচ্চা, আমার স্কুলে লেওড়া বানিয়ে এনে আমার স্কুলকে ছোট করা। আরে কি গো, ভাত বেড়েছি তো, তাড়াতাড়ি আসো। হ্যাঁ হ্যাঁ আসছি আসছি, হাত মুখটা তো ধোবো নাকি? সেই কখন থেকে ভাত বেড়ে বসে আছি, বারবার বলছি মাছি পড়ছে তাড়াতাড়ি এসো, আর উনি সেই থেকে হাত পায়ে ধুয়ে যাচ্ছে। আরে বাবা, ভালোভাবে হাত মুখ ধোবো তারপরে তো আসবো নাকি? সারাদিন এত নোংরার ভিতরে কাজ করি, তাই ভালোভাবে হাত মুখ না ধুলে হবে? তা আজকে কি রান্না করলে গিন্নি? কি আবার করব, একটু ডাল করেছি আর দুটো আলু সুদ্ধ দিয়েছিলাম। বসো বসো, অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নাও। ফুটো আর বৌমা খেয়েছে? ফুটো কেবলই খেয়ে গেল, তোমার খাওয়া হলে আমি আর বৌমাও খেয়ে নেবো। নান্টু বাবু, ও নান্টু বাবু, কি হলো? ভর দুপুর বেলায় খাওয়ার সময় আবার কে ডাকে? এ কি দাদু ভাই, কি হয়েছে? আর লেওরা আপনি কে এভাবে ঘরের ভিতর ঢুকে গেছেন? চোদ্দা হরি, আমার স্কুলের মান সম্মান ডুবিয়ে এখন আমাকে চিনতে পারছেন না? এই স্কুলের মান সম্মান ডুবিয়েছি মানে? এই দাদু, ওটা তো তুমি স্যারকে বলো না, এই হাতে কাজ আমি বানিয়ে, এটা বাবা আমাকে বানিয়ে দিয়েছে। হাতের কাজ মানে? এটা আবার কি? এটা আবার কি জল জ্যান্ত লেওড়া দেখতে পাচ্ছেন না? লেওড়া? কার লেওড়া? মাদারের বাচ্চা, সেটা তো আপনারাই জানেন কার লেওড়া বানিয়েছে। বাচ্চাদের আমি স্কুলে হাতের কাজ বানাতে দিয়েছি, আর আপনি আপনার নাতিকে এইসব বানিয়ে দিয়েছেন। আপনি ভুল বুঝছেন স্যার, আমি আলু কলা ছাড়া আর কিছু বানাতে পারি না, এটা আমিও বানাইনি। এই হাতের কাজ আমার ছেলে বানিয়েছে। দাঁড়ানোকে ডাকছি। ফুটো, ফুটো। হ্যাঁ কি হয়েছে? এই স্যার, ওইটাই আমার বাবা, বাবাই আমাকে এটা বানিয়ে দিয়েছে। এই তুই দাদু ভাইয়ের স্কুলের হাতের কাজে কি বানিয়েছিস রে? কে আমি? হ্যাঁ তা তুই নয় তো কে? দাদু ভাইয়ের স্কুলে হাতের কাজ তো তুই বানিয়ে দিয়েছিস। চোরের বাচ্চা, তুই দাদু ভাইয়ের স্কুলের হাতের কাজে লেওড়া বানিয়ে এখন দাঁত কালাচ্ছিস? বাঞ্চোর ছেলে, আলা বারোচোদা।